হ্যালো এভরিওয়ান, এলএইচি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে এলাম। সেটা হলো, আপনারা সবাই জানেন যে আজকে এআইএফএফ এর ড্রাফট কনস্টিটিউশন কেস ছিল, সেটার হিয়ারিং ছিল আজকে 2টোর সময়। কোর্টরুম 7-এ হয়েছিল। জাস্টিস পিএস নারাসিমহা অ্যান্ড জাস্টিস জয়মাল্য বাগচি এই ব্যাপারটা দেখছিলেন, শুনছিলেন। তো এটাই ডিসাইডেড হয়েছে যে নেক্সট হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে 28 অগস্ট 1:15-র মধ্যে। কিন্তু এটার মধ্যে কিছু ব্যাপার বলার আছে। প্রথমত, এর আগে আপনারা সবাই জানেন, যখন এই কেসটা নিয়ে যখন শুনানি প্রথম হয় বা স্টার্ট হয়, সে সময় অলরেডি সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে ফ্রেশ কোনো টাইপ অফ নেগোসিয়েশনস এমআরএ এগ্রিমেন্ট নিয়ে, মানে মাস্টার রাইট এগ্রিমেন্ট নিয়ে দুটো পার্টিকেই, এফএসডিএল অ্যান্ড এআইএফএফ দুজনেই যেন কোনোভাবে না ঢোকে, কোনো টাইপ অফ নতুন এগ্রিমেন্ট না করে, সিন্স দ্য ম্যাটার ইজ সাবজুডিস। মানে ম্যাটারটা অলরেডি যেহেতু কোর্টের আন্ডারে আছে, যেহেতু কোর্টে হিয়ারিং স্টার্ট হবে বা শুনানি হবে, তার জন্য আজকে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো, কোর্ট বলে দিয়েছে, সুপ্রিম কোর্ট এআইএফএফ অ্যান্ড এফএসডিএল দুজনেরই যারা রিপ্রেজেন্টেটিভ ছিল, সবার যতজন স্টেক হোল্ডার ছিল সবার কথা শুনেছে। অ্যান্ড শোনার পর এটাই বলেছে যে বোথ অফ দেম হ্যাভ বিন অর্ডার্ড টু ওয়ার্ক থিংস আউট বিটুইন দেমসেলভস। যে এআইএফএফ যেটা বলছে যে আমরা একটা, যেহেতু প্লেয়ারদের লাইভলিহুড, ক্লাবসদের একটা সমস্যাও আছে, একটা এই ইম্প্যাসেজ এরকম চলছে যে কোন দিকে ফুটবল এগোবে, সিজন হবে কি হবে না, সবাই কনসার্নড। তো এটা নিয়ে একটা হয়তো এআইএফএফের তরফ থেকে যেটা এআইএফএফ চায় যে একটা শর্ট টার্ম এগ্রিমেন্ট বা একটা শর্ট টার্ম সলিউশন বার করা বা একটা কাইন্ড অফ কন্ট্রাক্ট এক্সটেনশন করা সামথিং, ঠিক আছে। তারপর সেটা নিয়ে ফার্দার ডিসকাশনস অ্যান্ড অল দ্যাট। আর অবভিয়াসলি এফএসডিএল সেখানে একটা যেহেতু হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, কনসিডারিং ব্রডকাস্টিং পার্টনার্স, অন্যান্য জিনিসপত্র ব্যাপার আছে, এই সব কিছু অ্যাসপেক্টস নিয়ে মোটামুটি একটা 10 to 15 ইয়ার্সের আগেরটা যেরকম আপনারা জানেন যে 2014 পরে 2025 অবধি ছিল। তো সেরকমই সিমিলারভাবে একটা লং টার্ম এগ্রিমেন্ট চাইছে। এর আগে যে সিচুয়েশনটা ছিল যে কোনো দুটো পার্টিকেই বলা হয়েছিল কোনো তোমরা ফ্রেশ নেগোসিয়েশনে ঢুকবে না। এবারে এখন যেটা হয়েছে, দুটো পার্টিকেই বলা হয়েছে যে তোমরা নিজেদের মধ্যে তোমরা বসো, একটা কনসেনসাস আনার চেষ্টা করো, নিজেদের মধ্যে একটা সমঝোতা আনো, তোমরা ডিসকাশনস করো, করে জিনিসটাকে যত তাড়াতাড়ি পারো মোটামুটি একটা সলিউশন এনে, একটা ফয়সলা এনে 28 তারিখে 1:15-র সময় নেক্সট হিয়ারিং আছে, তার আগে যেন তোমরা এই ব্যাপারটা একটা কনসেনসাস বা একটা যে মতবিরোধ ছিল সেই জিনিসগুলো যাতে কমপ্লিট হয়ে গিয়ে একটা সিমিলার জায়গায় দুজনেই যাতে ব্যাপারটায় আসতে পারে। তো এটা থেকে খুব একটা জিনিস পরিষ্কার যে আইএসএল হোক বা একটা লিগ হোক, যেই লিগই হোক, ডেফিনেটলি হবে, ঠিক আছে, যেটা আমরা আগেও অনেকবার বলে এসেছি। অ্যান্ড যে বরফটা ছিল সেটা আস্তে আস্তে গলতে আরম্ভ করেছে, ডেডলকটা মোটামুটি খুলছে। বিকজ এর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে এর আগে কিন্তু কোর্ট বলে দিয়েছিল যে কোনোভাবে তোমরা নতুন কোনো নেগোসিয়েশনে ঢুকবেই না। আজকে বলে দিয়েছে তোমরা ইউ আর ফ্রি টু ডিসকাস, অ্যান্ড ব্যাপারটাকে যত তাড়াতাড়ি পারো সলিউশন বার করে নাও, একে অপরের সাথে বসে কথাবার্তা বলে, যেটা সবার জন্য ভালো হয়, দু পার্টির জন্য ভালো হয়, অন্যান্য যারা স্টেক হোল্ডার্স আছে, ক্লাবস, প্লেয়ারদের লাইভলিহুড, সবার জন্য যেটা ভালো হয় সেইটার জন্য যাতে করে নেক্সট হিয়ারিং 28 তারিখে যখন হবে, তার আগে যাতে জিনিসটা পুরোপুরি একটা সলিউশন, মোরালেস একটা ব্লু প্রিন্ট বা ম্যাপ বেসিক্যালি চলে আসে। আর এটা ছাড়া বলেছে সুপ্রিম কোর্ট যে ড্রাফট কনস্টিটিউশন যেটা আছে সেই ড্রাফট কনস্টিটিউশন মোরালেস রেডিই আছে। বাট দ্য থিং ইজ, যেটা আমরা সবাই জানি যে ন্যাশনাল স্পোর্টস গভর্নমেন্ট বিল যেটা পাস হয়ে গেছে, লোকসভায় হয়ে গেছে, রাজ্যসভাতেও পাস হয়ে গেছে, শুধু প্রেসিডেন্টের অ্যাসেন্ট বাকি বিফোর ইট বিকামস অ্যান অ্যাক্ট। সেই জিনিসটার কিছু কিছু জিনিস আছে, সেই স্পেসিফিক কিছু ক্লজেসও তারা একটু দেখে নিচ্ছেন, দেখে নিয়ে ফাইনাল ভার্ডিক্ট ডেফিনেটলি চলে আসবে। আমার মনে হয় না এটা পার্সোনালি যে খুব বেশি হয়তো লেট হতে পারে। কনসিডারিং আজকে যেভাবে জিনিসটা গেছে, এটা একটা পজিটিভ দিকেই এগোচ্ছে। খুব শিগগিরই হয়তো এটার ভার্ডিক্টও চলে আসবে। তো আজকের জন্য এটুকুনি। এটা নিয়ে ফার্দার আমাদের লাইভ সেশনসে পরে আমরা ডেফিনেটলি ডিসকাশন করব। অ্যান্ড সবাই ভালো থাকবেন। জয় ইস্ট বেঙ্গল।